হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সেফ আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। ডলি সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আমি সকাল সকাল চলে আসলাম, গায়ে হলুদ হচ্ছে ছাদে। তো একটুখানি জাস্ট ভিডিওটা করে নিলাম, করে নিয়ে আমি আবার ঘরে যাব, আমারও অনেক কাজ আছে। আর এখানে দেখে গেলাম কৃষ্ণাদি এখানে মেয়েকে মানে সম্প্রদান করার জন্যে সেখানে পুজোয় ব্যস্ত হয়ে পড়েছেন। তো এরপরে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার ফ্রেশ মানে তৈরি হয়ে আর কি আবার আসবো। এখন প্রায় বাজে সকাল 11টা, 11টা, 11:30 বাজে বা তার বেশি হবে। আমি এখনও যদিও ঘড়িটা দেখিনি। আর অনেক দিন ধরেই আমি ভিডিও দিতে পারছি না বা দেওয়া হয়নি। এটা কিন্তু অনেক আগের ভিডিও, তো অনেক দিন পরেই আসলাম। আর বর্ষাকালে তো জানোই আমার ভিডিও দেওয়াটা হয় না খুব একটা। আর পিকু ক্রিস মারা যাওয়ার পর থেকে তো আরও বেশি আমার কোনো ভিডিওতে যেন একদম কোনো ইন্টারেস্টই মানে কোনো রকমভাবেই আমি ভালো লাগছে না আমার ভিডিও দিতে। কিন্তু যখন পিকু ক্রিস ছিল তখন কিন্তু আমি রেগুলার ভিডিও দিতাম। তো আশা করি আবার মানে দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা একটু বড় হলেও দেখে নিও, ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো এখন আমরা বেরিয়ে যাব। দুপুরবেলা চলে আসলাম খাওয়া দাওয়া। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা, এখন প্রায় 2-2:30 বাজে। আর মানে এখানে কৃষ্ণাদির ছোটো বোন রয়েছে, মামি রয়েছে, এই যে ছোট মেয়েটা। আর এখানে আমি একটু জাস্ট মুখটা দেখিয়ে দিলাম, খেতে বসেছিলাম। তো এগাতে এগাতে খেতে খেতে একটু একটু করে তুলছিলাম ভিডিওটা, কেউ তুলে দিলে একটু সুবিধা হতো। তো এখানে দুপুরের খাওয়া দাওয়া, কফি আলুর তরকারি, ডাল, ভাত, মাছ ভাজা, অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া সেরে আমি আবার চলে আসলাম বিয়ের জায়গাটা দেখাতে, কোথায় বিয়েটা হবে। তো এই জায়গাটায় বিয়েটা হবে, বিয়ের জায়গাটা এই জায়গাটা সাজানো হয়েছে, তো একটু ঘুরে দেখিয়ে দিলাম। আর এইখানটা বিয়ের পরে বসবে। আর ওপরে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা ওপরে, রাতে যে সবাই খাবে তখন মানে সেই জায়গাটা হচ্ছে ওপরে। তাই যে পিঙ্কিকে আমি বলছিলাম, পিঙ্কি না রিঙ্কি, আমি পিঙ্কিটা ঘুলিয়ে ফেলি। তো ওকে বলছিলাম যে এখানে বস, একটা ফটো তুলি। তো আবার বাড়িতে গেলাম, বাড়ি থেকে আসলাম, এখানে সাজানো হচ্ছে। বেশ ভাল লাগছে না মুখটা, একটু দেখিয়ে দিলাম এই সাজানোটা। আমি কিন্তু ভিডিওর পুরো অংশটাই একটু একটু করে তুলে ধরেছি। আর এখানে সাজাচ্ছে দেখতে দেখতে আমি দেখছি, দেখুন কি সুন্দর লাগছে আকাশটা, পুরো মনে হচ্ছে রামধনু যেন, একবারে এত সুন্দর লাগছে আকাশটা। আর এই যে ফাইনালি আমাদের মেয়ের লুকটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে না। তো এই তো এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে সাজুগুজু করব, করে আবার আসবো। এখন প্রায় 7টা বাজতে চললো। তো এখন আমি ভাবলাম যে আমি একটুখানি কফিটা খাবো ফার্স্ট, কিন্তু আমি কফিটা খেয়ে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তারপর বাড়িতে গিয়ে আবার তৈরি হয়ে আসব। আর এখানে আমি আস্তে আস্তে কিন্তু বিয়ে আরম্ভ হয়ে গেছে। তো বিয়ের সময় কিন্তু আমি একটু বিয়ে জাস্ট সানাইটা বাজছে, এখানে গান চলছে না, তাই আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেব যে বিয়েটা কীরকম করে হচ্ছে। অনেকেই তো বাঙালির বিয়েটা দেখেননি, মানে দেখেছেন হয়তো, জানেন না পুরোপুরিভাবে। তো এরকমভাবে যে একটা মেয়েকে বিয়ে দেয়, কৃষ্ণাদি যে দিচ্ছে, মানে মায়ের কাজ বাবার কাজ সবই নিজেই করেছে, মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, বলার কোনো ভাষা নেই যে একা হাতে সব কিছু করে দিয়ে দিচ্ছে। তো আমি এখানে এসে গেছি, এসে দেখছি জামাই এসে গেছে। তো এখানে কৃষ্ণাদি বরণ করছে, কত সুন্দর লাগছে দেখুন।
এদিকে দুজনে এদিকে আমি একটা ছবি নেবো এদিকে আমার দিকে দুজনে স্মাইল রাখো লাস্ট আর নেবো না আবার বলো তুমি চতুর্বদন সমস্ত এদিকে দেখাও দাদা চতুর্বেদ কুটুম্বিনে বিচারুষ্ঠেয় সৎকর্ম এই না লাস্টে তো সবটা দিতে হবে তখন নিবে যাবে তো আমি মন্ত্র বলবো তারপরে পড়াবে আগে খালি দেখে নাও দেখে মা হাতে পড়ায় নেই সিন্দুর ছাস মন্ত্রটা বলো সিন্দুর ছাসে কতয়ন্ত মুক্ষিত হিরণ্য বাবা পশু পশু লিভনতে অনেন সিন্দুরের শুভ বিবাহ বস্তু একটু সূত্রটা লাগিয়ে দাও দেখিয়ে দাও সিন্দুরটা হাতটা সোজা কেটে দাও রেখে দাও বাহ বাহ ওই যে এনাকে দাও মুছে পাঁচ পাতাতে দেবো না লেগে না আর তুমি তো জোড়া বডিটা সোজা করো আচ্ছা দিদি এদিকে রাখো দিদি চলুন বিয়ে কমপ্লিট হয়ে গেল, এখন আমরা খেতে বসবো। এটা হচ্ছে লাস্ট ব্যাচ, সব ক্যাটারিংয়ের লোক বসে আছে আমাদের জন্য ওয়েট করছে, আমাদেরকে খেতে দিয়ে ওদের কাজ সমাপ্ত হবে। এই যে আমি একটু বদলটা দেখিয়ে দিলাম আর কি, মামার ফ্রেশটা দেখিয়ে দিলাম। আর এখানে আমার খাবার এই যে, আর কৃষ্ণাদির দিদি দাদা সবাই রয়েছে। লাস্ট ব্যাচে আমরা একসঙ্গেই বসেছি আর ওরা গল্প করছিল। তো চলুন খাওয়াটা খেয়ে নিই। আর এইখানে একটু দেখিয়ে দিলাম, মেয়েকে মাছের মাথা দিতে হয়, মানে সাজিয়ে দিয়েছিল মাছের মাথাটা, কিন্তু অ্যাকচুয়ালি তো খায় না, জাস্ট স্যালাড দিয়ে সাজানো, সুন্দর লাগছে। আর এখানে চলে আসলাম, এখানে এখন রাত জাগা হবে। আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, রাত জাগা হয়। অ্যাকচুয়ালি তো শালিরা রাত জাগে, কিন্তু এখানে শাশুড়িরা সবাই মিলে রাত জাগবো। শাশুড়ি শ্বশুর আর এই শালি আছে, শালিটাকে দেখিয়ে দিলাম, এটা একটা ছোটো শালি আছে। তো একা একা রাত জাগবে কী করে, তাই আমরা, আর এটা হচ্ছে অরিজিনাল শাশুড়ি, আর মানে কৃষ্ণাদি, আর কৃষ্ণাদির দাদা এই পাশে, আর এটা হচ্ছে কৃষ্ণাদির শেষদি। আর এই পাশে রয়েছে এই একটা ভাই রয়েছে, এই একটা ভাই রয়েছে। তো সবাই মিলে আমরা একটু হইচই করে হাসি মজা করে কাটিয়ে দিলাম। আর এখন ভোর 6টা বাজে, তো মেয়েরা চলে যাবে, তাই আশীর্বাদ করা হচ্ছে। মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, তাই আশীর্বাদ করা হচ্ছে। কৃষ্ণাদির দাদা আশীর্বাদ করলো, আর এটা হচ্ছে কৃষ্ণাদির ছোট ভাইয়ের বউ আশীর্বাদ করলো। তো আশীর্বাদ করছে, এটাই বিয়ে হবে একটা আনন্দ, ঠিক আছে বিয়ে হলো, কিন্তু যখন আশীর্বাদ করা হয় চলে যাওয়ার সময় যে আশীর্বাদটা করা হয় সেটাই কিন্তু খুব কষ্টের। মানে মেয়েদেরকে যে চলে যেতে হবে শ্বশুরবাড়ি, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে গিয়ে মানানো, এটাই মেয়েরা সবই পারে, কিন্তু তবুও মায়েদের কষ্ট হয় যে ছোট থেকে তো বড় করে আবার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো এখানে কৃষ্ণাদির ভাই, না এটা মনে হচ্ছে ছোটো, হ্যাঁ ভাইয়ের বউ, মামা মামি আর কি ওদের, তো ওরাও আশীর্বাদ করছে। এপাশে দিদি রয়েছে, আর এই পাশে ওই ভাই, আর একটা ভাই ভাবি, ওরা বাইরে থাকে, তো এরাও আশীর্বাদ করে নিচ্ছেন। এই যে চলে যাবে না, এই যে চলে যাওয়ার সময় এই কান্নাটা না খুব কষ্ট করছে। মাকে চাল মানে দিয়ে চলে যাচ্ছে,
এটাই খুব খারাপ লাগে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।